আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। এর আগের পর্বে আমরা সেটের বেসিক সম্পূর্ণ আলোচনা করেছি। এই পর্বে আমরা সেটের যে অনুশীলনী 2.1 যে চ্যাপ্টারটা আছে, অনুশীলনীতে যে সকল ম্যাথ আছে সবগুলো ম্যাথে আমরা আলোচনা করব। সহজ করে একদম ভালো করে তোমরা এক ভিডিওতে দেখার পরে তোমরা প্রত্যেকটা ম্যাথ তোমরা নিজেরা তোমার বন্ধুদেরকে শেখাতে পারবা। ওই ধরনের বেসিক সহ আমরা ক্লিয়ার করে দেব। চলো শুরু করি। আমরা প্রথমে আমাদের যে ম্যাথটা আছে সেটা কি আছে দেখি। 1 নাম্বার, আমরা জানি 1 নাম্বার ম্যাথ আছে যেগুলোকে কি করতে বলছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ওই ম্যাথগুলা যে কয়টা ম্যাথ দিছে আমাদের এখানে, 4টা ম্যাথ, 1 2 3 4। এই 4টা ম্যাথ কিভাবে তোমরা করবে? তালিকা পদ্ধতি। আমরা জানতাম সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। এই 4টা ম্যাথ আমরা করব। চলো এই 4টা ম্যাথ আমরা করি। প্রথম যে ম্যাথটা এখানে দিছে x বিলংস টু n এবং x স্কয়ার ইজ গ্রেটার দ্যান n এবং x কিউব ইজ লেস দ্যান 130। এটা পড়তে জানতে হবে তোমাদের। এটা পড়বে কিভাবে? x বিলংস টু n, x বিলংস টু n, x হচ্ছে n এর উপাদান। n মানে কি? n মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সো এটাকে আমরা কিভাবে বের করব সেটাই আমরা দেখি। চলো এটাকে আমরা কিভাবে বের করব দেখি। তাহলে দেখো, এটা আমরা ধরে নিব কি x ইজ ইকুয়াল টু ধরলাম যে x ইকুয়াল টু যদি 1 হয়, 1 হলে আমরা 1 হলে জানি আমরা এটা হবে না, তাহলে তবু আমরা ধরতেছি x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার সমান কত হবে? x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা গ্রহণযোগ্য নয়, আমরা বুঝে যাচ্ছি এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু কত হলে? 2 হলে, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার, 2 স্কয়ার সমান সমান কত হবে? 4। তাহলে এটাও কত? 9 থেকে ছোট। x ইকুয়াল টু যদি কত হয়? 3 হয়, 3 হলে x স্কয়ার সমান কত হবে? 3 স্কয়ার, তাহলে কত হবে? 9। এটাও দেখতেছি আমরা কি গ্রহণযোগ্য নয়। কেন? এটা 9 থেকে বড় না, 9 এর সমান। এরপরে x ইকুয়াল টু কত হলে? 4 হলে আমরা যদি একটা শর্ত মানি তাহলে আমরা আরেকটা শর্ত টেস্ট করব, নাহলে আমাদের দরকার নেই। x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার সমান সমান কত? 16। একটা শর্ত এটা মানছে। এবং আমরা এখানে এবং x কিউব সমান কত হবে? 4 কিউব, তাহলে কত হবে? 64। তারপরে x ইকুয়াল টু যদি কত হয়? 5 হলে, 5 হলে x স্কয়ার সমান 5 স্কয়ার। আমরা এইভাবে টেস্টটা নিব, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যাগুলো হয় কত? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা না? তাহলে 5 স্কয়ার সমান হচ্ছে 25 এবং 5 কিউব সমান কত হবে? 125, 125। তাহলে এটাও হচ্ছে না। x ইকুয়াল টু 6 হয়, 6 হলে x স্কয়ার সমান 36। এটা প্রথম শর্ত মানছে, কিন্তু কিন্তু কত হবে কি? x কিউব, x কিউব যদি দিই আমরা, x কিউব বা 5 কিউব, 6 না, 6 কিউব ইকুয়াল টু কত হবে? আই হোপ 216 হবে। ঠিক আছে। এই তাহলে দেখো, x ইকুয়াল টু 1 হলে সেটা গ্রহণযোগ্য হচ্ছে হচ্ছে এটা শর্ত মানতেছে না। তাহলে আমাদের শর্ত মানতেছে কোনটা? x এর ভ্যালুটা x স্কয়ার ভ্যালু হবে যে 9 থেকে বড়, এবং এই 9 থেকে বড় হবে, এবং 130 থেকে x কিউব করলে ছোট হবে। সো আমাদের আনসার গুলো হবে যে একটা হচ্ছে যে এইটা, একটা হবে কোনটা? এটা। এই দুইটা, বাকিগুলো আমাদের গ্রহণযোগ্য না। বাকিগুলো কি গ্রহণযোগ্য না? কেন? দুইটা শর্ত তারা ফিল করতে পারে না। সো আমাদের সংখ্যা এই সেটটা কি হবে? সুতরাং এই সেটটাকে আমরা এ মনে করলে এ ইকুয়াল হবে যায় 4,5। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পারছি, তোমরা সবাই বুঝতে পারছো এটা। এরপরে খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা কিভাবে করবো আমরা একটু দেখি। x বিলংস টু z, z মানে কি? z মানে কিন্তু হচ্ছে যে পূর্ণ সংখ্যা। z মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সহ, শূন্য ধনাত্মক ঋণাত্মক। ঠিক আছে, এই যে শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক, এই সবগুলো কি শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক, এই সবগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যার মধ্যে আমাকে শর্ত দিয়ে দিছে 5 থেকে কি হবে? x স্কয়ার মানে 5 থেকে বড়। এখন দেখো ভালো করে একটু টেকনিক খাটাই ম্যাথটা করতে হবে। তুমি
এক্স ইকুয়াল টু যদি কি ধরে ঋণাত্মক সংখ্যার ভেতরে -1 -2 -3 -4 এগুলো যদি ধরো এক্স ইকুয়াল টু যদি ধরো বা -5 এই সবগুলা ধরতে থাকলে তাহলে এক্স স্কয়ার ভ্যালুগুলো কি আসবে যথাক্রমে 1 4 9 16 25 এগুলো আসবে আমাদের কি এক্স স্কয়ারের ভ্যালুগুলো আসবে ঠিক না বুঝতে পারছি তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু এই শর্তটা মানতেছে না কোনটা ছাড়া শুধুমাত্র আমাদের 1 আর 2 ছাড়া 1 আর 2 ছাড়া এই দুইটা ছাড়া আর সবগুলো কিন্তু আমাদের শর্ত মানতেছে আমাদের শর্তের সাথে এগ্রি হচ্ছে সো আমাদের ঋণাত্মক যত মান আছে সবগুলো কার থেকে বড় এক্স স্কয়ার থেকে বড় এক্স স্কয়ার থেকে বড় কিন্তু আবার বলছে যে এক্স কিউব থেকে ছোট এক্স কিউব থেকে ছোট বলছে এখন দেখ এক্স কিউবের শর্তগুলো মানে কি তাহলে এক্স কিউব সমান কত হবে দেখো তো -1 এর উপর কিউব করলে -1 -2 এর উপর কিউব করলে -8 তারপর হচ্ছে -64 -125 দেখো ভালো করে বুঝো কিউব করলে এই সংখ্যাগুলোর উপর যদি কিউব করি তাহলে সবগুলোই কিন্তু মাইনাস আসবে কেন কোনো ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমরা কি জানি পাওয়ার যদি বিজোড় হয় অর্থাৎ এই কোন ঋণাত্মক সংখ্যা x এটা আছে এটার উপর যদি পাওয়ার যদি 2n + 1 হয় 2n + 1 তাহলে 2n + 1 হলে এটার ভ্যালুটা কি আসবে মাইনাস আসবে ভ্যালুটা কি আসবে -x⁻⁴ যা আসে তা বুঝতে পারছি আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয়নি বিজোড় সংখ্যা থাকলে মাইনাসের উপরে মাইনাস যুক্ত সংখ্যার উপরে বিজোড় পাওয়ার থাকলে তাহলে সেটার ভ্যালুটা আসবে আমাদের মাইনাস সেটার ভ্যালুটা কি আসবে মাইনাস তাহলে দেখো এক্স কিউব এই দুইটা ছাড়া সকল শর্ত কিন্তু আমাদের মেনে নিছে দেখো এখানে সরি এখানে -1 তারপর পরটা হচ্ছে -8 এটা সবগুলো এখান থেকে ছোট না 36 থেকে সবগুলোই ছোট কিন্তু শুধুমাত্র 1 আর 2 স্কয়ারের বেলায় শর্ত মানতেছে না সো 1 আর -1 -2 হবে না -1 -2 হবে না এখন আমরা প্লাস x = কত হলে x = 1 2 3 4 5 ডট বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে তাহলে x স্কয়ার সমান কি পাবো আমরা x স্কয়ার সমান পাবো আমরা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার প্লাস দিলাম আমরা তাহলে আমাদের আসছে কত 1 4 9 16 কত 25 না এভাবে না আসছে বুঝতে পারছি কত থেকে হবে যে 5 থেকে বড় তো 5 থেকে বড় এগুলো সবগুলো 5 থেকে বড় x কিউব সমান কত হবে তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব এভাবে হবে বুঝতে পারছি অবশ্যই বুঝতে পারছি আমরা তাহলে কত আসছে দেখো তো 1 2 কিউব মানে 8 3 কিউব মানে 27 4 কিউব মানে 64 এখন দেখো 4 কিউব হওয়ার পরেই কিন্তু আমাদের ভ্যালুটা 36 থেকে বড় হয়ে গেছে তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত হবে গ্রহণযোগ্য মান হবে যে আমাদের কি হবে গ্রহণযোগ্য মান হবে যে আমাদের কত এই প্লাসের দিক থেকে এই যে এখানে যেগুলো প্লাস আছে সেগুলো থেকে আমাদের গ্রহণযোগ্য মান আসবে কোনটা কোনটা দেখো গ্রহণযোগ্য মান আসবে এক্স স্কয়ারের ভ্যালুটা কোনটা কোনটা আমাদের 5 থেকে বড় 9 16 এগুলো না 9 হচ্ছে কত 3 থাকলে তাহলে 3 কে যদি স্কয়ার করি কত হয় 9 তাহলে এটা বড় আছে 4 কে যদি স্কয়ার করি কত হয় 16 তাহলে এটাও বড় আছে কিন্তু যখন কিউব করি তখন আমাদের 3 কে 2 কে কিউব করলে হয় যে 8 3 কে কিউব করলে 27 ঠিক আছে 4 কে কিউব করলে 64 তাহলে দেখো আমাদের এই যে 4 কিন্তু এটা কিন্তু হবে না আমাদের ঠিক না আচ্ছা এটা কিন্তু আমাদের হবে না কেন হবে না বলতো এটা আমরা এক লাইন করে লিখবো আগে যে ম্যাথটা করছিলাম আমরা এটার মধ্যে এক লাইন করে লিখবো তোমরা এভাবে লিখবা একটা করে জাস্ট বোঝার সুবিধার্থে আমি এভাবে করলাম তোমাদের তাহলে দেখো তো 1 কি এখানে হবে না 8 হবে না 27 হবে না 27 হবে 27 কেন হবে বলতো 27 কত থেকে আসছে 3 থেকে 3 কিউব মানে 27 3 স্কয়ার মানে 9 তাহলে এই দুটো শর্তই মানছে 3 স্কয়ার মানে কত 9 আর 3 কিউব মানে 27 তারপরে 4 স্কয়ার মানে 16 এটা মানলেও এখানে মানতেছে না কেন এটা মানতেছে না কেন বলতো এটা 36 থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং আমাদের সেটটা কি হবে তাহলে আমাদের সেটটা হবে যে কত এটাকে বি ধরি কেমন বি ধরলে আমাদের আমরা লিখতে পারবো কত মাইনাসের মধ্যে পাইছি আমরা কত দেখো তো -3 -3 থেকে সবগুলা -3 -4 -5
এবার ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আছে আমাদের অনলি ফর +3। এই হচ্ছে আমাদের বি সেটটা, এই হচ্ছে আমাদের বি যে সেটটা হবে এটা। সুতরাং বি সমান এটা হবে। বুঝতে পারছি? আই হোপ বুঝতে পারছো তোমরা। এবারে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, x belongs to n, x belongs to n, সেম ভাবে স্বাভাবিক সংখ্যা বললো এখানে। এখন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দুইটা শর্ত দিয়েছে আমাদের এখানে। একটা হচ্ছে কত, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, দুইটা শর্ত দিছে আমাদেরকে এখানে। তাহলে 36 এর গুণনীয়ক গুলো আমরা লিখি, 36 এর গুণনীয়ক গুলো লিখি আমরা। 36 এর গুণনীয়ক 36 ইকুয়ালটা আমরা লিখতে পারো 1 into 36, এটা ইকুয়াল টু 2 into 18, 3 into 12, 4 into 9, 6 into 6। খুব শীঘ্রই তোমাদের জন্য এই যে বেসিক গুলো আছে গণিতের, যে বেসিক, এটার একটা সিরিজ আসবে তোমাদের জন্য, বেসিক সিরিজ গণিতের, যেটা বুঝলে তোমরা গণিতগুলো যেই ক্লাসগুলো সেখানে আমরা অ্যাটলিস্ট তোমাদেরকে 15 থেকে 16টা জিনিস ক্লিয়ার করবো। সেখানে তোমাদেরকে কমপক্ষে 30 থেকে 35টা ক্লাস দিব, যে ক্লাসগুলোর মাধ্যমে তুমি গণিতের যে বেসিক, যেগুলো তোমরা ছোটবেলা থেকে স্কিপ করে করে আসছো, যে জিনিসগুলোর জন্য তোমরা এখন এসে নবম দশম শ্রেণীতে এসে প্যারা খাচ্ছ, অর্থাৎ এগুলো পারতেছো না, এগুলোর অভাবে তোমরা বিভিন্ন প্রশ্ন সলভ করতে পারতেছো না, বারবার তোমাদের ভুল হচ্ছে, সেই জিনিসগুলো আমি আবার একটু রিকভার করার চেষ্টা করব, যেগুলো দেখলে তোমাদের গণিতের একদম বেসিক ফাউন্ডেশনটা তোমাদের স্ট্রং হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 36 এর গুণনীয়ক। এখন 6 এর গুণিতক বলছে, 6 এর গুণিতক, গুণিতক মানে কি, গুণিতক মানে কি বলতো, গুণিতক মানে হচ্ছে নামতা, গুণিতক মানে কি নামতা। তাহলে 6 এর গুণিতক হচ্ছে যে 6 12, তারপরে 6 12 18 24, ওর 24 লিখছি, 24 30 36। এখন দেখো এ হচ্ছে যে 6 এর গুণিতক, আমরা কিভাবে লিখবো, 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক। তাহলে সুতরাং সেটটা হবে কি, সুতরাং এই সেটটাকে আমরা সি ধরি, সি ইকুয়াল টু, তোমরা ইচ্ছা মতো তোমরা ধরবে এ বি সি ডি এফ এক্স ওয়াই জেড, কোনো প্রবলেম না, ক্যাপিটাল লেটার ধরলেই হলো, কারণ সেট ফোকাস করবো আমরা কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। এখন দেখো মিল কোনগুলো আছে, মিল আছে কত, মিল আছে কত আমাদের, মিল আছে আমাদের কে কে দেখো তো, 12 মিল আছে না। আচ্ছা এটার আগে এখানে একটু বাকি আছে, এখানে গুণনীয়কগুলো কে কে, 1 2 3 4 6 12 18, ও 9 আছে না, সরি, 6 9 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তার মধ্যে থেকে কোনটা কোনটা এটার সাথে মিল আছে দেখো তো, কোনটা কোনটা, কোনটা কোনটা নিব, 12 এখানে আছে, 6 আছে, 12 আছে, 18 আছে, 24 নেই, আর নাই 36, এই কয়টা 6 12 18 বা 18, তারপরে হচ্ছে 36, এগুলাই 6 12 18 36, এই এগুলো হচ্ছে আমাদের কি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। বুঝতে পারছি প্রবলেমটা? ওকে, এরপরের যে প্রশ্নটা সেটাতে আমরা চলে যাই। ঘ নাম্বার, x belongs to n, আবার সেম দিছে, x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং লেস দেন x টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। এটা সলভ করি আমরা। দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ম্যাথগুলো আমরা করতেছি এখন, এটা হচ্ছে 2026 সালে নবম শ্রেণীর যে বইটা আছে সেই বইয়ের অনুশীলনী অনুযায়ী, 2026 সালের নবম শ্রেণীর যে বইটা আছে সেই বইয়ের অনুশীলনী সমাধান, ঠিক আছে। এর আগের বইগুলোর সাথে কিছুটা তারতম্য আছে, সো এটা হচ্ছে 2026 সাল নবম শ্রেণীর বই, বর্তমানে দশম শ্রেণীতেও না, এটা নাই। তাহলে x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x টু দি 4 ইজ লেস দেন 264, এটা কিভাবে করব, x সেম ভাবে আমরা x ইকুয়াল টু 1 হলে লিখবো। এখন 1 দিয়ে 1 কিউব মানে তো 25 হবে না, সেটা আমরা অবশ্যই জানি, সো x ইকুয়াল টু আমরা ডাইরেক্টলি 2 থেকে করি, কেমন 2 দিলে 2 দিয়েও হবে না, আমরা জানি x স্কয়ার সমান, এক লাইনে লিখি, x স্কয়ার ইকুয়াল টু কত হবে, 2 স্কয়ার সমান সমান 4, এটা গ্রহণযোগ্য না, বুঝতেছি, সরি 2 কিউব না, সরি
টু কিউব ছিল যে এক্স কিউব সমান 2 কিউব সমান 8। তাহলে এক্স ইকুয়াল টু কত হলে, এরপর 3 হলে, তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে এক্স কিউব সমান হবে কত, 3 কিউব সমান হচ্ছে 27। তাহলে এটা গ্রহণযোগ্য, ঠিক না? এটা গ্রহণযোগ্য। এখন দেখো এই একটা শর্ত মানছে না, দ্বিতীয় শর্ত মানে কিনা দেখি। দ্বিতীয় শর্তটা কি, 3 কিউব সমান তাহলে x টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 সমান কত হবে, 3 টু দি পাওয়ার 4 সমান 81, 81। এটা কত, 264 থেকে ছোট না? অবশ্যই 264 থেকে ছোট, তাহলে এটাও মানতেছে। x ইকুয়াল টু 4 হলে আমি লিখবা x কিউব ইকুয়াল টু 4 কিউব, 4 কিউব সমান 64। তারপর হচ্ছে যে তাহলে x টু দি পাওয়ার 4 সমান 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 সমান কত হবে, 4 টু দি পাওয়ার 4 সমান 264 হবে 16। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে যে 4 টু দি পাওয়ার 4, মাথায় আসতেছে না কেন, কত একটু দেখি ক্যালকুলেট করে। 16 গুণ 16, 16 256, বলি কেন গেলাম 256। দেখো এর পরের গুলো যে হবে আমরা বুঝতে পারতেছি না, এর পরের গুলো হবে না। x ইকুয়াল টু 5 হলে 5, তবু ধরি আমরা একটা করি, তাহলে x কিউব সমান কি হবে, x কিউব ইকুয়াল টু 5 কিউব সমান কত হবে, 125। 125 কি 25 থেকে বড় না, তাহলে এটা গ্রহণযোগ্য। কিন্তু x টু দি পাওয়ার 4 যদি আমরা দিই 5 টু দি পাওয়ার কি হবে 4, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের গ্রহণযোগ্য হচ্ছে কোনটা, গ্রহণযোগ্য হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য, এটা এই দুটো হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। সো আমাদের আনসারটা কি হবে, x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু কত 4, 5 4, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত। সুতরাং এটাকে যদি আমরা ডি সেট ধরি তাহলে 4 এবং 5, 4 এবং 5 নাকি 3 আর 4, 3 আর 4 ভুল হচ্ছে না, 3 4, এই দুইটা আনসার হবে আমাদের। বুঝতে পারছি? অবশ্যই তোমরা বুঝছো এটা। এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, নিচে সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি করতে বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গঠন পদ্ধতিতে সেটা কিভাবে করব, একদম সিম্পল, এগুলো জাস্ট দেখবা, দেখে এটা সিদ্ধান্ত নিবা কিভাবে হয়। দেখো আমি দেখা দিচ্ছি অবশ্যই, সরি এখানে দেখা দিই। দেখো জাস্ট পুরোটা আনসার লিখে ফেলবো আমরা, এখানে আর কোনো লিখে নেই, এটার ক্ষেত্রে আবার কোনো এক্সট্রা লিখি নেই। তাহলে গঠন পদ্ধতি কিভাবে লিখবো, দেখো প্রথমে 3 5 7 9 11, দেখো তো এগুলো দেখে কি বোঝা যাচ্ছে, 3 বিজোড় সংখ্যা না, এরপরে 5 এটা বিজোড় সংখ্যা না, পরের বিজোড় সংখ্যা, পরের বিজোড় সংখ্যা, পরের বিজোড় সংখ্যা, পরের বিজোড় সংখ্যা, তাহলে দেখা যাচ্ছে এগুলো বিজোড় সংখ্যা এবং কি এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখবো x বিলংস টু n, x বিজোড় সংখ্যা, কি লিখবো x বিজোড়, x বিলংস টু n is to দিয়ে কি লিখবো, x বিজোড় সংখ্যা, এবং এক লাইন লিখবো তোমরা, এবং x এর ভ্যালুটা হবে কত, এরকম দিব আমরা, ঠিক আছে। তারপর এখানে কত আছে 3, শেষ সংখ্যা আছে কত 11, ঠিক আছে। 3 থেকে বড় এবং 30 সমান, 11 থেকে বড় এবং 11 এর সমান, এটা 3 নিচে হবে না, ঠিক আছে। 11 থেকে 3 থেকে বড় এবং 30 সমান, 11 থেকে ছোট এবং 11 এর সমান। বুঝতে পারছি, এই যে এটা লিখলে আমাদের শেষ, আর কিছু লিখতে হবে না, এটাই গঠন পদ্ধতি। বুঝতে পারছি, তোমরা চাইলে এটা দিতে পারো 2 থেকে বড়, 12 থেকে ছোট, নো প্রবলেম। বি বুঝছি কিনা বিষয়টা। এরপর দেখো 1 2 3 4 5 4 6 9 12 18 36, দেখো তো এই যে এই জিনিসটাই না আমরা এর আগে বের করছিলাম একটা ম্যাথে, এটা কি ছিল, 36 এর গুণনীয়ক, ঠিক না, 36 এর গুণনীয়ক।
বুঝতে পারছি? তাহলে এটা সহজে লিখে দিতে পারবো আমরা, x is to x, x is to x 36 এর গুণনীয়ক। এখানে আর কিছু লিখতে হবে না, এটা লিখে দিলে হবে, গুণনীয়ক। প্রবলেম? আশা করি কোনো প্রবলেম নাই। গ নাম্বার কিভাবে করবা? গ নাম্বারে তো করবো আমরা। গ নাম্বার সি ইকুয়াল টু কি দিব আমরা, দেখো তো, সি সেট সমান, ও নাইস, 4 8 12 16 4 8 12 16 20 24 28 32 36 40। তাহলে দেখো তো 4 4 করে বাড়তেছে না প্রত্যেকবারে? এই যে 4 4 করে বাড়া, 2 2 করে বাড়া, 6 6 করে বাড়া, একটা নির্দিষ্ট সংখ্যা যদি হয় তখন আমরা এটাকে লিখতে পারবো কি নামতা। এখন নামতাটা আমরা লিখবো না, লিখবো কি গুণিতক। তাহলে x is to x 36 এর গুণিতক, সরি 4 এর গুণিতক, কিতক গুণিতক, এবং লেস দেন x লেস দেন ইকুয়াল 40। এটা লিখে দিলে আমাদের কাজ শেষ। এই ভাষায় লিখতে হবে না, কারণ 4 এর গুণিতক তো 4 এর নিচে হয় না সেটা। এরপর দেখো গ নাম্বারটা কি হচ্ছে? গ নাম্বারটা দেখো তো একটু ঝামেলা, একটু ওই 3টা ম্যাথের মতো, কিন্তু তোমার গতানুগতিক এটা করা যাচ্ছে না, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। দেখো তো এখানে +-4 +-5 +-6, এই যে সংখ্যাটা, এগুলো কি বাস্তব সংখ্যা না? বাস্তব সংখ্যার মধ্যে আবার এগুলো কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা গুণ করে যেগুলো প্লাস এবং মাইনাস শূন্য সহ যে সকল সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সো এটাকে আমরা কিভাবে করব? দেখো এটাকে আমরা কিভাবে করি, এটাকে ধরলাম কি আবার ডি, তাহলে সরি এটাকে ধরলাম কি ডি। এটা কিভাবে করব? এই ক্ষেত্রে এই পারপাসে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমরা একটু ব্রেন খাটাবা, যে +-4 না, এই যে এটাকে স্কোয়ার করবে একবার। দেখো তো একবার মাইনাস আছে প্লাস আছে, সো আমার একবার কি একবার স্কোয়ার করতে হবে। দেখো তাহলে দেখো তো এটাকে স্কোয়ার করলে কত হয়, দেখো তো এই যে 4 কে স্কোয়ার করলে প্লাস বা -4 কে স্কোয়ার করলে হচ্ছে 16, প্লাস কে স্কোয়ার করলেও 16 হবে, মাইনাস কে স্কোয়ার করলেও 16 হবে এখানে। তার প্লাস বা -6, এটাকে সর্বোচ্চ সংখ্যায় কিউব করলে কত হবে, দেখো তো 216। কত? 216। প্লাসটাকে কিউব করলে হবে যে 216, মাইনাসটাকে কিউব করলে হবে যে -216। বুঝছি কিনা বিষয়টা? আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা এই যে দেখো তো -216টা 16 থেকে ছোট না, 216 থেকে ছোট না, বাকি সবগুলোকে কিউব করলে 216 থেকে ছোট হবে। এটাকে আমরা এই টেকনিকে লিখবো। এই ধরনের প্রবলেম পড়লে তোমরা সবচেয়ে ছোট যেটা সেটাকে কিউব করবা, কি করবা সরি স্কোয়ার করবা, সেটাকে স্কোয়ার করে লিখবা। তাহলে এখানে লিখবো x belongs to z, x belongs to z to x, তারপর একটা কমা দিবা বা এবং দিবা x, তারপর লিখবা কি x স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন ইকুয়াল লিখবা। কি লিখবা? x স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল কত থেকে? 16 থেকে। কত? 16। কারণ কি আমরা এই যে +-4 কে স্কোয়ার করে কি পেয়েছিলাম 16, x স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল কি হবে 16, এবং এখানে একটা এবং লিখবো, এখানে একটা কমা দিব, এবং x +-x কোনটা বললাম সবচেয়ে বড় যে সংখ্যাটা, বড়টা কি +-6, তাহলে এখানে লিখবো যে 6 কে কিউব করলে কত হয়েছিল 216। তাহলে এটা লিখবো x কিউব ইজ গ্রেটার দেন ইকুয়াল কি হবে, সরি x কিউব ইজ লেস দেন ইকুয়াল 216। কেন? 6 কে যখন কিউব করি 216 হয়, আর -6 কে কিউব করলে -216 হয়। এখন বুঝো আমার যে ভ্যালুগুলো আছে সবগুলার কিউব কিন্তু 216 থেকে ছোট, ঠিক না? অবশ্যই 216 থেকে ছোট, এবং সবগুলোর স্কোয়ার কিন্তু 16 থেকে বড় এবং 16 সমান হবে এখানে সবগুলা। তাহলে এই সিস্টেমে লিখে দিলে আমাদের মোটামুটি শেষ। এগুলো একটু ঝামেলা ছিল, আর এগুলো না পারলে ক নাম্বার যদি আমরা এগুলো না পারি খ গ তো আমরা সলিউশন করতে পারবো না। এরপর এগুলো তোমরা ইজিলি পারবা। তবু আমি এই যে সেটের যে মূল ফাংশন, যে মূল সেটের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমি দেখাই আগে তোমাদেরকে, তারপর তোমরা এগুলো ইজি করেই করতে পারবা।
প্রক্রিয়াগুলো তোমাদেরকে আমি একটু দেখাই। কি কি আছে? সেট, আমরা এই সেটগুলোর নাম আমরা আগে শিখছিলাম। ইউনিয়ন সেট, এটাকে বলা হয় কি, এই যে চিহ্নগুলো দেখি আমরা, একটা হচ্ছে কি ইউনিয়ন, এটাকে হচ্ছে ইউনিয়ন, আর এটা হচ্ছে যে ইন্টারসেকশন, আর এরকম যে স্লাইস চিহ্নটা দেয়, স্লাইস চিহ্ন সেটা এভাবে দেয়, এটা হচ্ছে মাইনাস বা এটা বাদ চিহ্ন বোঝায়, ঠিক আছে। এই তিনটা। আরেকটা হচ্ছে যে কোনো একটা জিনিসের উপরে, কোনো একটা সেটের উপরে একটা প্রাইম চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে, অথবা সি দেওয়া থাকে, অথবা কি দেওয়া থাকে, সরি, এ টু দি পাওয়ার সি, এরকম দেওয়া থাকে। তাহলে এটা দিয়ে বুঝে ইউনিয়ন সংযোগ, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে বাদ যাবে, আর এ প্রাইম মানে তো বুঝতে পারছি, আর এ সি মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বা সেটা এখানে নাই। এটা যারা আমি এটা সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে প্রথম যে ক্লাসটা ছিল সেটের বেসিক, সেখানে বিস্তারিত এটা সম্পর্কে বলা আছে। তোমরা যারা এই ক্লাসটা দেখছো আগে ওইটা দেখবা, ওই ক্লাসটা দেখলে তোমাদের সেট সম্পর্কে মোটামুটি বিস্তারিত তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে। তারপরে তোমরা কি করতে পারো, এই ম্যাথগুলো ইজিলি তোমরা করতে পারবা। আমাদেরকে কি করতে বলছে এখানে, আমাদেরকে এখানে কি করতে বলছে দেখো তো। আমাদেরকে এখানে এই ক্লাস, এগুলো কিন্তু একদম বর্তমানে যারা 2026 সালে ক্লাস 9-এ যারা আছো তাদের বই থেকে একদম করা, ঠিক আছে, তাদের বই অনুযায়ী। এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু সি ইকুয়াল টু দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে বলছে। ক নাম্বার, তাহলে ক নাম্বার বলছে যে কি, একটু দেখি, আচ্ছা, ক নাম্বার আমাদেরকে বলছে এই মানগুলো সমাধান করতে। তাহলে বি বাদ সি, বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু হচ্ছে 1 2 3, তাহলে বি বাদ সি, এটাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে লেখা, এভাবে লেখা হয়। বি এর মান কত, 1 2 এ, 1 2 এ, তারপর বাদ, তারপর হচ্ছে সি, সি হচ্ছে যে 2 এ বি। একদম সহজ, এগুলো দেখো তো। বাদের মেতে তোমার ডান পাশে যে মানটা থাকবে সেটার কোনো ভ্যালুই আমার আনসারে আসবে না, শুধুমাত্র বাম পাশে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোই আসবে। এখন ডান পাশে যেগুলো মিল থাকবে বাম পাশের সাথে, সেগুলো সহ বাদ চলে যাবে। তাহলে এখানে কে কে আছে বলো তো, এর সাথে মিল আছে, টুর সাথে মিল আছে, তাহলে এ আর টু বাদ চলে যাবে, তাহলে থাকবে আর 1। তো বিটা তো মিল নেই, কিন্তু বি থাকবে না কেন, বি কিন্তু বি এর উপাদান না, এই বি এর উপাদান না, শুধুমাত্র এখানে বি এর উপাদানই থাকবে। বি এর উপাদানের মধ্যে যেটা যেটা মিল আছে সেটা থাকবে না। কার সাথে মিল আছে, যেটা বাদ যাচ্ছে, সি বাদ যাচ্ছে এখান থেকে, সিটা যেটা যেটা মিল আছে সেটা থাকবে না। তাহলে ক নাম্বার খুব সহজে বুঝতে পারছি আমরা। খ নাম্বার দেখো, এ ইউনিয়ন বি, খুব সহজ, এ ইউনিয়ন বি। দেখো নামগুলো কিন্তু সুন্দরভাবে শিখবা, কাপ ক্যাপ নো, নো নিড, এটা ইউনিয়ন, ইউনিয়ন বা বাংলায় শিখবো সংযোগ, সংযোগ। তাহলে এর ভ্যালু কত, 2 3 4, 2 3 4, ইউনিয়ন 4, বি এর ভ্যালু কত, 1 2 এ, 1 2 এ। তাহলে দেখো তো আমাদের মিলগুলো কি সবগুলো একবার একবার নেব, কি বললাম আমি, ইউনিয়নের বেলা কি, ইউনিয়ন বেলা সবাই একবার একবার থাকবে। সো আমরা এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, এ থাকবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? মানে সব বলে দুইটা দুইটা সেটের মধ্যে যতগুলো আছে উপাদান সবগুলো একবার একবার বসবে। বুঝতে পারছি, শুধু মিলগুলা দুইবার না বসে একবার বসবে, জাস্ট এটাই। গ নাম্বার, গ নাম্বার কি বললো আমাদেরকে, ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি, এর ভ্যালু কত, সেম 2 3 4, সরি, হ্যাঁ 2 3 4। তারপর হচ্ছে যে সি এর ভ্যালু কত, 2 এ বি। তাহলে আমাদের আসতেছে কত, 2 2, এই মিলগুলা নেব, এটা ইন্টারসেকশন বেলা কি হবে, মিলগুলা, তাহলে মিল আছে কি শুধু 2, আর কিছু মিল আমাদের নাই। বুঝতে পারছি। তারপর হচ্ছে ঘ নাম্বার, ঘ ঘ নাম্বারে বলছে কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই ধরনের ম্যাথ যখন থাকবে, এই ধরনের ম্যাথ যখন থাকবে, তোমরা আগে প্রথমে এই অংশটুকু বের করে নিবা। বুঝতে পারছি, এই অংশটুকু বের করে নিব আমরা সহজ হওয়ার জন্য। ম্যাথগুলো কি হওয়ার জন্য, সহজ হওয়ার জন্য আমরা জাস্ট এটা এই অংশটুকু বের করব, তারপর এটার সাথে এর ইউনিয়ন করব। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের। আগে আমি এটাকে একটু মিনিমাইজ করি।
কারণ অনেকের পিডিএফ লাগলে সেটা পিডিএফ দিতে হবে, সো এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখতেছি, না এটা মুছে দিতাম। ঠিক আছে, যাদের পিডিএফ প্রয়োজন হবে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবা, তাদের পিডিএফ আমি ইনবক্সে দিয়ে দেবো। ওকে, তাহলে এটা গেল গ নাম্বার। গ নাম্বারটা আমরা কিভাবে করবো দেখি, সহজ একদম, কোনো টেনশন নেই। দেখো গ নাম্বারটা কিভাবে করবো, প্রথমে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি সমান কত, বি এর মান কত 1 2 এ, 1 2 এ, মাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে তোমার আনসার গ্রহণযোগ্য হবে না। সেটের নিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে রাখতে হবে। সি 2 এ, সরি 2 এ বি, 2 এ বি, তাহলে বি এর ভ্যালু আছে এখানে, তাহলে মিল কোনগুলো আছে, শুধুমাত্র মিল আছে আমাদের কি এখানে এ, শুধুমাত্র মিল আছে এ। তাহলে সুতরাং কি বের করতে পারি আমরা, এ ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু হচ্ছে যে আমাদের এখানে 2 3 4, 2 3 4 ইউনিয়ন, এটার ভ্যালু হচ্ছে যে শুধুমাত্র এ। ঠিক আছে, তাহলে আমাদের আসছে আছে কত 2 3 4 এ, শেষ। তারপর ঘ নাম্বার, ও নাম্বার, ও নাম্বার সেম ভাবে বের করবা তোমরা। ও নাম্বার কিভাবে বের করবা দেখো, প্রথমে কি করবা, বি ইউনিয়ন সি বের করবা, বি ইউনিয়ন সি বের করবা। তো বি ইউনিয়ন সি বের করার পরে তোমরা এর সাথে ইন্টারসেকশন করে দিবা, এটা ইজিলি তোমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, ও নাম্বার করি আমরা, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি এর ভ্যালু কত, বি এর হচ্ছে 1 2 এ, এটা খুব কেয়ারফুলি মানগুলো বসাইতে হবে, 1 2 এ। তারপর হচ্ছে যে সি এর ভ্যালু না, ইন্টারসেকশন সি এর ভ্যালু কত 2 এ বি, 2 এ বি। ঠিক আছে, তাহলে কত হবে, মিল কি কি আছে, 2 এ বি থাকলে এখানে আছে 2, শুধু 2ই মিল আছে, 2 আর এ, 2 এ, 1 2 এ 2 এ বি, তাহলে 2 আর এ মিল আছে। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের যেটা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু হচ্ছে যে আমাদের 2 3 4, 2 3 4, আর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর ভ্যালু 2 এ। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন কি কি মিল আছে, এখানে আছে 2 এ, তাহলে 2 আর 2 মিল আছে, শুধু কি মিল আছে 2, সুতরাং আমাদের ভ্যালু আনসার হবে কি, আনসার হবে যে আমাদের 2। সুতরাং সরি সমান সমান শুধুমাত্র মিল আছে 2, এটা লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি, এগুলো একদম ইজি, এই ম্যাথগুলো একদম এই যে, তোমরা আশা করি এটাতে কোনো প্রবলেম তোমাদের হবে না। বুঝছো তো সবাই, ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা বুঝতে পারতেছো না, বা কোথায় তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবা। এরপর দেখো এই নাম্বারটা, এই নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই নাম্বারটা থেকেই কিন্তু তোমাদের বারবার পরীক্ষাতে আসে 4 নাম্বার, এগুলো কিন্তু আসে তোমার সংক্ষিপ্ত বা তোমার খ নাম্বারে, গ নাম্বারেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। বুঝতে পারছি, তাহলে এখন এটা কিভাবে করবো আমরা দেখো, এই সবগুলো বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, এখানে সত্যতা যাচাই করো বলতে পারে, প্রমাণ করো, ঠিক আছে, এটাও বলতে পারে। সত্যতা কিভাবে যাচাই করব, এইটা আর এটা সমান হয়েছে কিনা জাস্ট সেটা আমরা দেখব, সমান হয়েছে কিনা সেটা দেখব। প্রথমে ক নাম্বার দেখি, ক নাম্বার, ঠিক আছে, এ ইউনিয়ন বি, তার লেফট হ্যান্ড সাইড, এক্ষেত্রে তোমাদের অবশ্যই লিখে রাখতে হবে, দেওয়া আছে দিয়ে, ঠিক আছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান কত, এর মান কত, এর মান দেওয়া আছে কত, এ ইউনিয়ন বি হোল প্রাইম কত, হোল প্রাইম কিন্তু
বলবো আমরা পরে বের করব, জাস্ট আগে এ ইউনিয়ন বি বের করব, ঠিক আছে? এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে এখানে কত 135 135 ইউনিয়ন বি এর ভ্যালু কত 246 246 এই তাহলে আমাদের ইউনিয়ন করলে সবগুলো কি হবে কমন হবে 1 2 3 4 5 6 এই হচ্ছে আমাদের কিসের মান এ ইউনিয়ন বি এর মান তাহলে সুতরাং এ ইউনিয়ন বা লেফট হ্যান্ড সাইড বলছি না এটা লেফট হ্যান্ড সাইড এখন বলবো না আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এখানে বলবো কেমন একটু এখানে বলবো লেফট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হবে ইউ বাদ বা মাইনাস এ ইউনিয়ন বি হোল প্রাইম তাহলে ইউর ভ্যালু হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এই সবগুলো লিখবো আমরা তারপরে এখান থেকে বাদ যাবে কি বাদ যাবে এ ইউনিয়ন বি বাদ যাবে ও এখানে একটা প্রাইম দিয়ে দিছি না এটা প্রাইম হবে না তাহলে এ ইউনিয়ন বি বাদ চলে গেলে এ ইউনিয়ন বির ভ্যালুটা বসাই দিই আমরা ভ্যালুটা বসাই দিতে পারি 1 2 3 4 5 6 ওকে তাহলে ভ্যালুটা বসাই দিলে আমরা এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত বাদ চলে গেছে আর থাকবে 7 লেফট হ্যান্ড সাইড আমরা কি পাইলাম 7 লেফট হ্যান্ড সাইড পাইলাম আমরা কি 7 এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এ প্রাইম এবং বি প্রাইমের মান বের করি এটাকে আমরা একটু আলাদা করি আগে থাকলো লেফট হ্যান্ড সাইডটা এখানে থাকলো কেমন এ প্রাইম তাহলে আমরা বের করব এ প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে ইউ বাদ এ তাহলে এর ভ্যালু কত ইউর বাদ ভ্যালু কত 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 তারপর হচ্ছে এর ভ্যালু কত 1 2 3 মাইনাস 1 3 5 তাহলে আমাদের আসতেছে 1 3 5 চলে গেলে 2 4 6 7 এটা হচ্ছে এ প্রাইমের ভ্যালু এরপর আমরা বের করব বি প্রাইম is equal to ইউ বাদ বি ইউর ভ্যালু কত এখানে ইউর ভ্যালু হচ্ছে যে সেম 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 and finally v এর ভ্যালু হচ্ছে কত 2 4 6 তাহলে আমরা পাচ্ছি কত 1 3 5 7 তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড কি পাচ্ছি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সরি ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের ভ্যালু হচ্ছে কত এ প্রাইমের ভ্যালু 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের ভ্যালু 1 3 5 7 তাহলে মিল পাচ্ছি কি আমরা only for 7 মিল পাচ্ছি কি only for এই যে 7 মিল পাচ্ছি আমরা তাহলে আমরা কি ক নাম্বারটা এভাবে সলভ করতে পারবো খ নাম্বার তোমরা সেম নিয়মে সলভ করতে পারবা বুঝছো এটা আশা করি সবাই কিন্তু বুঝতে পারছো এটা খ নাম্বারটা আমরা কিভাবে করব সেম ভাবে আগের ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি বের করছি এখানে বি ইন্টারসেকশন সি বের করব আগে করে দিই আমি খ নাম্বার আচ্ছা খ নাম্বার তোমার জন্য হোমওয়ার্ক থাকবে এটা ঠিক আছে হোমওয়ার্ক HW ঠিক আছে এটা হোমওয়ার্ক করবা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে দেখাবা গ নাম্বারটা কেমনে করবা
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এটা বের করতে বলছে। এক্ষেত্রে আমরা প্রথমে সেম ভাবে আমরা আর কি করব, এখানে আমরা কিছু একটা কাজ করব, তা হচ্ছে যে এ ইউনিয়ন বি বের করব, এ ইন্টারসেকশন সি বের করব, বি ইন্টারসেকশন সি বের করে আগে রাখবো। ঠিক আছে, সবগুলা মান আগে এভাবে বের করে রাখবো। এ ইউনিয়ন বি আমরা করবো যে এখানে কত গ নাম্বার, এ ইউনিয়ন বি এই পাশ থেকে করে ডান পাশ থেকে করে যাচ্ছি, একটু দেখবা খেয়াল রাখবা যে ডান পাশ থেকে করতেছি তোমার দেখার সুবিধার্থে। ঠিক আছে, যেন অন্যগুলো করতে করতে তোলা যায়। এ ইউনিয়ন বি সমান কত, এর ভ্যালু হচ্ছে কত 135, সম্ভবত 135, বি এর ভ্যালু 246। তাহলে আমরা ইউনিয়ন যেহেতু সবগুলো নিব 1 2 3 4 5 6, এটা মনে হয় আমরা 1 নাম্বার ম্যাথে করছিলাম না, ইউনিয়ন ভি এর ভ্যালু আমরা 1 নাম্বারে বের করে রাখছিলাম। তোমরা ওখান থেকে বসাইতে পারবে, যদি একই সৃজনশীলে বা একই ম্যাথে থাকে ওখান থেকে তোমরা এটা ইউজ করতে পারবা। বাট ডিফারেন্স একটা ম্যাথ, সো এটা তোমরা ইউজ করতে পারবো না, ডিফারেন্ট একটা নাম্বার, এখানে এটা দিয়ে এটা বের করতে পারবে। আমরা সবগুলো বের করে শিখি এখানে। ঠিক আছে, তারপর এ ইন্টারসেকশন সি বের করব, বি ইন্টারসেকশন সি বের করব। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি সমান এর ভ্যালু 135, সি এর ভ্যালু 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে মিলগুলা, মিল কে কে আছে 3 5, 3 এর 5 মিল আছে আমার এখানে, ঠিক না, 3টা এখানেও আছে এখানেও আছে, 5 এখানে আছে এখানে আছে, ক্লিয়ার। তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি এর ভ্যালু কত এখানে 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সি এর ভ্যালু 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7, এই পাঁচটা। তাহলে আমাদের ইন্টারসেকশন করলে কমন আসতেছে কি 4 আর 6। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এর ভ্যালু কত, এ ইউনিয়ন বি এর ভ্যালু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি এর ভ্যালু কত, এটাও আছে 3 4 5 6 7, 3 4 5 6 7, এই তো। তাহলে মিল আছে কোনগুলা, 3 4 5 6 মিল আছে, 3 4 5 6, 3 4 5 6, এগুলা মিল আছে আমাদের, এগুলা মিল আছে 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 আমাদের কি আছে, মিল আছে। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 4 5 6, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম না, হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন ও সরি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি এর ভ্যালু 3 5, বি ইন্টারসেকশন সি এর ভ্যালু 4 6, 4 6। তাহলে 3 5 আর 4 6 কমন নিলে কি আসে, সব কমন না, ইউনিয়ন সংযোগ করলে কি আসবে 3 4 5 6। তাহলে দেখো তো মনে হয় আমাদের মিলে গেছে না, এটা কি সত্য, তাহলে আমরা লিখবো কি সত্য। সুতরাং এটা ইজ ইকুয়াল টু, এটা লিখে আমরা লিখবো যে কি পাশে দিয়ে সত্য। আশা করি এটাতে বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই, ইজিলি তোমরা বুঝছো। এটাও তোমাদের এই ঘ নাম্বারটাও কি সিডব্লিউ, তোমাদের খ আর ঘ নাম্বার হচ্ছে সিডব্লিউ। দেখো সব চাইলে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে করাই দিতে পারি, এতে তোমাদের কি লাভ হয় বলো তো।
প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে যদি আমি করাই যে তোমরা দেখে দেখে তুললা, কিছুই করলা না, বা তোমরা দেখে দেখে তুলে তোমরা শিখে ফেলছো পারছো, এতে তোমাদের কোনো লাভ হয় না। কিন্তু লাভটা হচ্ছে যে এই যে দোজ অল আর কি সেম টাইম, কিন্তু সেম টাইপ। সো আমি যদি একটা পারি, আমি একটা করাই দিলাম, দেখাই দিলাম, এরপরে তুমি নিজে থেকে করতে পারার দক্ষতাই হচ্ছে কি আসল দক্ষতা। না, আসল যে শিখাটা সেটা হচ্ছে আমি শিখে দিলাম, বুঝাই দিলাম, একই টাইপের অন্য প্রবলেম তুমি সলভ করতে পারা। এখন যদি সব প্রবলেম আমি সলভ করে দিই, এতে তোমার মেধার কোনো বিকাশই হলো না। তোমার মেধাটা কি হলো, অলস একটা মস্তিষ্ক নিয়ে তুমি বসবাস করতেছো, যেটা তোমাকে হচ্ছে যে কি মুখে তুলে খাওয়াই দেওয়ার মতো। মুখে তুলে খাওয়াই দেওয়া আর এই যে সবগুলো প্রবলেম তোমাকে সলভ করে দেওয়া, তোমার লাইফের সব প্রবলেম কেউ সলভ করে দেওয়া, এতে তুমি কিন্তু স্ট্রং হবে না। তুমি তোমার রিয়েল লাইফে প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা তুমি শিখতে পারবে না। সো তোমার অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি, যে নিজে করার প্র্যাকটিস, নিজের শেখার প্র্যাকটিস, নিজে জানতে হবে কিন্তু। ওকে, লেটস স্টার্ট নেক্সট ম্যাথ। আমরা তো মনে হয় এখানে কোনটা করছি, খ আর গ, এর পরেরটা আর দুটা তো আমরা করলাম না, ঠিক না? ওকে, দরকার না, বাকি দুটো তো আমরা করে নেই। 5 নাম্বারে চলে যাবো। 5 নাম্বার হচ্ছে যে পি কিউ পি আর পাওয়ার সেট নির্ণয়। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটা পাওয়ার সেট নির্ণয়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে, পি কিউ এবং পি আর নির্ণয় করা বলছে। পি কিউ এবং পি আর, পি কিউ একটু বুঝতে হবে, একটা সাবসেট আর পাওয়ার সেট, সাবসেট বেসিস পাওয়ার সেট, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কে জানো পার্থক্যটা? একটু কমেন্ট বক্সে জানাবো তোমরা, কে পার্থক্যটা জানো, সাবসেট এবং পাওয়ার সেটের মধ্যে পার্থক্যটা কি সেটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাবসেট এবং পাওয়ার সেটের মধ্যে পার্থক্য কি? প্রথমত দেখো, আমরা এক্স কিউ এর উপসেট সমূহ, কিউ এর উপসেট সমূহ বের করি। কেমন? কিউ এর উপসেট সমূহ হচ্ছে কত? প্রথমে উপসেট সমূহের মধ্যে আসবে যে এক্স, ঠিক আছে? প্রথমে কি আসবে? এক্স, তারপরে আসবে ওয়াই, তারপরে আসবে এক্স ওয়াই, তারপর একটা ফাঁকা সেট আসবে। এই তো, এটা হচ্ছে কিউ এর উপসেট সমূহ। বুঝতে, এটা কোনো প্রবলেম তো নাই তোমাদের বুঝতে, না? অবশ্যই তোমরা বুঝছো। এখন পি, তাহলে স্যার বললেন বা ভাইয়া যে বললেন যে পাওয়ার সেট কোনটা, তাহলে পি কিউ মানে কি? কোনো ব্যবধান নাই, জাস্ট একটু করে পার্থক্য আছে এখানে। পার্থক্যটা হচ্ছে যে সবগুলো তুমি সেমই লিখবা, পার্থক্যটা হচ্ছে যে সবগুলো তুমি সেমই লিখবা, বলতেছি না আমি, তোমরা মনে করো দেখি পার্থক্যটা কি। পারলা? নিজেরা বের করতে পারছো? পার্থক্যটা হচ্ছে সবগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার বিলং করা। তাহলে দেখো যে সবগুলো উপসেটকে একটা সেটের মধ্যে যখন আমরা প্রকাশ করব, তখন এটাকে বলা হয় পাওয়ার সেট। আই হোপ তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো, ইজি করে বুঝতে পারছো। ওকে, ডান। পরেরটা পারবা? এখন কথা হচ্ছে যে 1 2 3 4, চারটা কিভাবে হইলো, এর বেশি কেন হয় নাই বা কম কেন হয় নাই, সেটাই চারটাই বা সেট কিভাবে আছে বা পাওয়ার সেট কেমনে বের করলাম আমরা। দেখো, পাওয়ার সেট মানে কিন্তু এখানে পুরো সেট, এখানে কিন্তু একটা সেট, এখানে চারটা সেট, একটা দুইটা তিনটা চারটা, বাট এখানে কিন্তু একটা সেট, পাওয়ার সেট একটা। বুঝতে পারছি? এখন দেখো, এটা সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে কোন সেটের উপাদান সংখ্যা যা হবে সেটা হচ্ছে n, আর এখানে 2, অর্থাৎ সাবসেট বা শক্তি সেট, সাবসেট নির্ণয় করার জন্য, উপসেট নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে যে এটা, অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে সূত্রের 2, আর আমাদের n এর মান ছিল যে 2, সো 2 স্কয়ার ইকুয়াল টু আমাদের আসছিল 4। এরপরে আর পি আর বের করবো আমরা, তাহলে আমরা আর এর উপসেট সমূহ বের করতে পারবো, ঠিক আছে? আর পি আর ডাইরেক্ট এখন আমরা লিখে ফেলতে পারবো পি আর, ওইটা তো বুঝছো তোমরা, না? আমার দুই বেলা লেখার প্রয়োজন নেই। সো আমরা পি আর ডাইরেক্ট লিখতে পারি, ঠিক আছে? পি আর, অথবা তোমরা এখানে উত্তরটা লেখার সময় প্রথমে একবার লিখবা আর ইকুয়াল টু হচ্ছে যে এম এন এল,
এম এন এল। তাহলে পি অফ আর পাওয়ার সেট অফ আর ইকুয়াল টু, প্রথমে দেখো এটা নিয়মটা কি, দেখো প্রথমে একটা একটা করে সবগুলো নিব আমরা, এম, ঠিক আছে, তারপর হচ্ছে এন একটা করে নিব, তারপর হচ্ছে এল, বুঝতে পারছি, একটা একটা করে নিব, তারপর হচ্ছে দুইটা দুইটা নিব, প্রথমে এম নিব, এম এর সাথে বাকি দুইটা নিব, এম এন, বুঝছো, ভুল হওয়ার কোনো চান্স নাই, রিপিট হওয়ার কোনো চান্স নাই, আমি যেভাবে করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রথমে এম একটা একটা করে নিব, তারপর প্রথমটার সাথে এই দুইটা নিব, এম এন নিলাম, এম এল নিলাম, ঠিক আছে। দেখো তো এম এর সাথে দুটোটা চলে আসছে না, তাহলে এম শেষ, তারপর এন এর সাথে বাকি দুইটা নিব, কারণ এন এর সাথে তো এম আগেই চলে আসছিল, পিছনে আসবো না আমরা, সামনে, তাহলে এন এল, এন এল শেষ। তাহলে আমাদের তারপর এল তো সিঙ্গেল, সিঙ্গেল তো আমরা একবার নিলাম, এল এর সাথে তো বাকি দুটো চলে আসছে, তাহলে এরপর তিনটা তিনটা, এক দুই তিন, দেখো তিনটা তো একবারই আছে। এই নিয়মটা হচ্ছে বেশি থাকলে, এই যে তিনটা উপাদান থাকলে তোমরা ইজিলি করতে পারবে, চারটা পাঁচটা ছয়টা যখন থাকবে তখন তোমাদের একটু গোলমাল হয়, এই গোলমালটা না হওয়ার জন্য তোমরা সিরিয়ালে যাবা, বুঝতে পারছি। এরপরে কি হবে, ফাঁকা সেট, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, বুঝতে পারছি। তাহলে কয়টা হয়েছে আমাদের উপাদান, সূত্র হিসাবে কয়টা আসার কথা, টু টু কিউব, তাহলে আটটা আসার কথা। এখন দেখো আটটা আসছে কিনা, আমরা তো গুণই করি নাই, বাট ইজিলি এটা আটটা চলে আসবে। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, গুণই করতে হবে না, ইজিলি তোমার এখানে এই নিয়মে আটটা চলে আসবে, নিয়ম জানতে হবে তোমার বের করার। সো পি অফ আর আমরা বের করলাম। 6 নম্বর ম্যাথে বলছে যে এটা হচ্ছে যে জাতীয় প্রশ্ন, এটা তোমার বারবারই পরীক্ষায় আসে, মিড টার্ম পরীক্ষাগুলো, যে স্কুলে যে মিড টার্ম পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা দেয় তোমাদের, ক্লাস 9-এ প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু দেয় তোমাদের প্রমাণ করতে, ঠিক না। দেখো এটা কেমনে প্রমাণ করবো, খুব সহজে কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারবো। এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, অথবা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, এটা এখন আমরা বের করবো। এখন বাবু দেখো ভাইরা তোমরা কেমনে করবো, এর ভ্যালু, তাহলে এ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমরা কি বলি এ ইউনিয়ন বি, এগুলো তো দেওয়াই আছে, তোমরা এগুলো বের করতে পারবা। এ ইউনিয়ন বি, এর ভ্যালু এখানে কত, এ বি, এ কমা বি, ইউনিয়ন বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এ বি সি, এ বি সি, এ বি সি, তাহলে এ বি এ বি সি, তো এখানে বেজালটা বাদে লাভটা কি হলো, এ বি সি তো আসবে এ ইউনিয়ন বি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু কত আসবে তোমাদের, এ বি সি, দেখো তো এখানে এ বি সি কিন্তু আসছে, কারণ এর ভ্যালু এ বি, বি এর ভ্যালু হচ্ছে এ বি সি, সো সি এর ভ্যালুটা এ বি সি আসবে, এ বি সি। তাহলে এটা খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য। তাহলে এখানে সি এর উপাদান সংখ্যা কত, তাহলে আমাদের পি সি বের করবো, ঠিক আছে, পি সি পাওয়ার সেট অফ সি, পি সি সমান পি সি, পি সি কত হবে বলতো, একবার লিখবো, বি একবার, সি একবার, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা সমান দিব না আমরা, তারপর হচ্ছে এ বি, কি লিখবো, এ বি, এটা এই পাশে লিখি, এ বি একবার, তারপর হচ্ছে এ সি একবার। এখন কিন্তু আমরা শিখলাম এটা কিভাবে বের করতে হয় না, তারপর হচ্ছে বি সি একবার, তারপর এ বি সি একবার, তারপর হচ্ছে ফাঁকা সেট একটা, না সবগুলোকে একটা ব্র্যাকেটে করবো আবার। তাহলে আমাদের বের গেল না, কয়টা পাইছি আমরা এখানে দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা, না। এখানে তোমরা লিখবে এখানে পি সি এর উপাদান সংখ্যা সমান সমান 8, সমান সমান আমরা লিখতে পারবো 2 কিউব, 2 কিউব, আবার সি এর উপাদান সংখ্যা 3, না, সি এর উপাদান সংখ্যা 3। তাহলে সুতরাং
সুতরাং আমরা সি এর উপাদান সংখ্যা কত 3, তাহলে আমরা এই যে 3 ইকুয়াল টু যদি আমরা n নিই কি বলতেছি এখানে এর উপাদান সংখ্যা 2 টু পাওয়ার n, এবং একটা কথা এই যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তাহলে এখানে ইকুয়াল টু 3 না, এটা ইকুয়াল টু n লিখে দিছে, দেওয়া আছে সি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 3 ইকুয়াল টু n, তাহলে সুতরাং 2 কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, 2 কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অতএব সুতরাং 2 কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। সুতরাং আবার লিখতে পারো তোমরা কি এটা লিখাটা একটা লিখবে কি উপাদান 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এটাই প্রমাণ করতে বলছে আমাদেরকে, আর কোনো লেখা লিখতে বলে নাই, লেখা লিখতে বলে, একটা লেখা লিখতে বলে প্রমাণ করে যে এতকে সমর্থন করে, অর্থাৎ ফি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এই সমর্থন করে লেখাটা লিখলে তোমরা এটা লিখবে। সুতরাং পি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হবে, জাস্ট এই লেখাটা লিখবে। এখানে যেটা বলে না আমাদের লিখতে হবে না, এতটুকু ম্যাথ করলে তুমি 4টা নাম্বার পেয়ে যাবা। এই ম্যাথটা তোমার পরীক্ষাতে আসবেই। যারা এই ক্লাস 9-এ আছে এবারে, তাদের পরীক্ষাতে 100% এই ম্যাথটা তোমরা পাবা, 100% দিলাম আমি, এটা কিন্তু সবাই পাবা, সবাই মিড টার্ম পরীক্ষাতে এটা আসবে খ অথবা গ নাম্বারে। এটা তো মান নির্ণয় করো, এটা তো এইগুলা কি বলবো তোমাদেরকে, এই প্রশ্নটা না আসলে একটু কিছু বলে যাইও তুমি আমার কমেন্টে আইসা, যে কিছু বলে যাইও, যা ইচ্ছা বলে যাইও, এটা তোমাদের পরীক্ষা এমসিকিউতে 100% দিবে। এখান 3টা থেকে একটা 100%। কি বলতাম বল, এই যে এই 3টা এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষা 100% একটা এমসিকিউ আসবে, বলে দিলাম। দেখো ফাইনালে আসবে, সব পরীক্ষাতে আসবে, যত পরীক্ষাতে সেট অফ দুটো থাকবে সব পরীক্ষাতে x-1 প্লাস কমা y প্লাস 2 ইজ ইকুয়াল টু, এগুলো একটু ক্রমজোড় বলা হয়, কি বলা হয় ক্রমজোড়। এটা সমান এটা হলে x এবং y এর মান নির্ণয় করো, এটা খুব সহজ করে নির্ণয় করতে পারো তোমরা। কেমনে নির্ণয় করবো আমি দেখা দিচ্ছি, দেখো দেখো কেমনে নির্ণয় করতেছি। প্রথমেই তোমরা কাজ যেটা করো সেটা হচ্ছে যে এখানে x-1 এটা সমান ধরবা এটা, ঠিক আছে, x-1 ইকুয়াল টু y-2, এটা প্রথমটার মান, এটার প্রথমটার মান ধরবা, বুঝতে পারছি, বুঝছি। তারপরে যে কাজটা করো সেটা হচ্ছে এগুলোকে এক পাশে নিয়ে আসবা, কি করবা এক পাশে নিয়ে আসবা, বা x এর ভ্যালুটা এখান থেকে বের করে রাখতে পারো তোমরা চাইলে, সেটা আর পরে করবো। ওয়াইটা দিকে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে -2 + 1, সুতরাং x - y ইকুয়াল টু কত হবে -1। এটা এক নাম্বার একটা সমীকরণ দিবা, ঠিক আছে। এইটা কিন্তু ক্লাস 8-এ তোমরা এগুলো সমীকরণ সমাধান করা শিখছো, ক্লাস 9-এর ত্রয়োদশ অধ্যায়ে আবার শেখানো হবে এটা তোমাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট। y মাইনাস তারপর হচ্ছে সরি এইটা সমান সমান লাস্টেরটা y + 2 ইকুয়াল টু হবে যে 2x + 1। তাহলে আমরা পাচ্ছি কি 2x টা এদিকে নিয়ে আসলে, এদিকে যদি নিয়ে আসি y প্লাস সরি মাইনাস 2x ইকুয়াল টু 1 - 2, তাহলে সুতরাং y - 2x ইকুয়াল টু পাচ্ছি কত -1, এখানেও পাচ্ছি -1। দেখো তো এখানে x - y, এখানে y - 2x। এখন আমরা যদি এই দুইটা যোগ করে দিই, যেটা সমীকরণ 2, কি করব, এগুলো এমসিকিউর জন্য ভিন্নভাবে আমি মান নির্ণয় করা শেখাবো, সেটা ভিন্ন বিষয়। বাট এটা যখন তোমাদের সংক্ষিপ্ততে আসবে বা এমনি নর্মালি করতে বল, তখন এইভাবেই করতে হবে, বেসিক নিয়ম এটা। এমসিকিউ করার জন্য সেটা ভিন্নভাবে আমি তোমাদের ভিন্ন স্টাইলে শেখাবো, এটা নো প্রবলেম, এটা এমসিকিউতে আসবে। আচ্ছা দেখাই দিব তোমাদেরকে এমসিকিউতে খুব শর্টকাটে কিভাবে করতে পারবা তোমরা। তাহলে বেসিক জানলে, আমি বলি সবসময় যে বেসিক জানলে শর্টকাট তুমি নিজেই বের করতে পারবা। শর্টকাট বের করে আমার বলি তো একটু, যারা এটা নিজেরা ভালো করে পারবা তারা নিজেরা শর্টকাট বের করে আমাকে বলবা যে স্যার এই শর্টকাটটা বের করছে ভাইয়া, এই শর্টকাটটা আমি নিজে বের করছি, নিজে পারবো। আচ্ছা দেখো তো, যারা পড়ায় তোমাদেরকে, যারা শর্টকাট বের করে, এরা কি কত আগে থেকেই শর্টকাট শিখে আসছে? না, যারা জানে শর্টকাট তারাই বানায়, যারা জানে, যারা বেসিক জানে শর্টকাট কিন্তু তারাই সৃষ্টি করে। সো তোমরা যখন ভালো করে শিখবা, বেসিক শিখবে স্ট্রংলি, তখন শর্টকাট কিন্তু তোমরাই ক্রিয়েট করবা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখো 1 আর 2, 1 আর 2 যোগ করি, 1 + 2 যখন করব তখন কি হবে দেখো তো, এই ওয়াই এর আগে প্লাস না, এই ওয়াই এর আগে মাইনাস না, তাহলে এই প্লাস আর মাইনাস কাটা চলে যাবে, তাহলে ওয়াই ওয়াই বাদ চলে যাবে, তাহলে যোগ করলে আর কি থাকবে এখানে x, তাহলে x এটার সাথে -2x ইকুয়াল টু
এবার আসছে -1, এখানে -1, -1 -1 -2, তাহলে আসবে মাইনাস এক্স ইকুয়াল টু -2। সুতরাং এক্স ইকুয়াল টু 2। এখন এক্স এর ভ্যালুটা যে কোনো একটা বসাই দাও। এক্স এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, এক্স এর মান 1 নঙ্গে, মান 1 নঙ্গে বসিয়ে পাই। তাহলে 1 নং কি ছিল? 1 নং ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, তাহলে 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 -2, সুতরাং ওয়াই ইকুয়াল টু কি হবে 3, -1 -2 মিলে -3, মাইনাস মাইনাস বাদ। তাহলে সুতরাং এটা উত্তর লেখার কিন্তু একটা আলাদা নিয়ম আছে, দেখো। সুতরাং এক্স কমা ওয়াই এটা লিখতে হবে এভাবে, 2, 3 এভাবে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট এটা উত্তর লেখার নিয়মটা হচ্ছে এটাই একমাত্র নিয়ম উত্তর এটা লিখবার, এভাবেই লিখতে হবে তোমার। অবশ্যই বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, যদিও ভাবে বলছে তোমার উত্তর লেখার নিয়মটা হচ্ছে এটা, বা সমাধান সেট বলা হয় এটাকে, এভাবে বলা হয়। নেক্সট ম্যাথ গেল কই? ও নেক্সট ম্যাথ না, আর যাই হোক, খ নাম্বার এটা পারবো, আমি এটা রাখি না এখানে। এই খ নাম্বার উল্টা পিছন দিকে আসলাম, একটু পিছনে আসলাম। আমি বলবে স্যার সহজটা করাই দিছে, কঠিনটা আমাদেরকে করাই দিচ্ছে না, এই জন্য খ নাম্বারে আসলাম। যদি এটা এগুলো তোমরা পারবা সেজন্য তবু আমি করা দিচ্ছি, কারণ অনেকে আছে পারবা না, বলবে যে স্যার সহজটা করাই দিচ্ছে, কঠিনটা এখন আমাদেরকে করাই দিচ্ছে না। অবশ্যই আমি আরেকটা করি, আরেকটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, যে কোনো একটা করাতে পারি। এখানে আমি খ নাম্বারটাই করাই, যেহেতু আমি খ নাম্বারটা করাচ্ছিলাম সিরিয়াল করাই, একই দুইটাই প্রায়। গ থেকে খটা একটু টাফ, খটাই আমি করাই। তাহলে দেখো এখানেও সেম লিখবো, এক্স মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু কি 0, ঠিক আছে। এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, তারপরে আছে যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স। এটা থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ওয়াই মাইনাস সি এক্স না, এটা এক নাম্বার। এটাকে অন্য একটা টিক্সে করতে হবে, ঠিক আছে। এটা লিখবো আমরা এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি বুঝতে কোনো প্রবলেম তোমাদের হয় নাই। এটা 2 নাম্বার, এটা একটু দেখো ভালো করে। তাহলে এখানে কি করবো এখন আমরা মিলানোর জন্য, এটাকে এখানে এ আছে এখানে সি আছে, ঠিক না। তাহলে এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতি, দুইটা পদ্ধতি সমাধান করতে পারি। দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আমরা এটা সমাধান করতে পারি। এখান থেকে চাইলে আমরা এক্স আগে বের করতে পারি, ঠিক আছে। 1 নং হতে পাই, তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে আমরা এখান থেকে এক্স বের করবো, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু সি ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু সি ওয়াই বাই এ। এটা আমরা এক্স এর ভ্যালুটা বের করে রাখছি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ আমরা দিলাম, ঠিক আছে। এখন এক্স এর মানটা 2 নঙে বসাবো, এক্স এর মান 2 নঙে বসিয়ে পাই, এক্স এর মান 2 নঙে, এক্স এর মান 2 নঙে বসাইলাম। তাহলে কি হবে এ ওয়াই মাইনাস সি ইন্টু এক্স মানে হচ্ছে যে সি ওয়াই বাই এ, সি ওয়াই বাই এ, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে লসাগু নিলে এ, তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, সহজ হয়েছে ম্যাথটা। তাহলে এটা ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে উপরে থাকবে যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা দিকে পাঠিয়ে দিলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমরা আবার এটাকে গুণ করতে যেও না, গুণ করার কোনো প্রয়োজন নেই। এ দিয়ে ওই পক্ষ থেকে আমরা মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু কত আসতেছে আমাদের, শুধুমাত্র এ, ওয়াই এর ভ্যালু এ। তাহলে ওয়াই এর ভ্যালুটা কোথায় বসাই দিব আমরা, 3 নঙে বসাই দিব। 3 নঙে যদি বসাই দিব ওয়াই এর ভ্যালুটা কোথায় বসাই দিব, 3 নঙে। এই যে এখানে দেখো, এইখানে দেখো ওয়াই এর ভ্যালুটা 3 নঙে বসাই দিচ্ছি আমি। 3 নঙে বসাই দিলে এক্স ইকুয়াল টু চলে আসতেছে, এক্স ইকুয়াল টু
ওয়ার ভ্যালু কি ছিল যে এ, তাহলে সি ইন্টু এ ডিভাইড বাই এ, সুতরাং এক্স ইকুয়াল টু সি, তাহলে সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি কমা এ। বুঝতে পারছি? এক্স এর ভ্যালু সি, ওয়াই এর ভ্যালু এ, এইভাবে তোমাদের করতে হবে। এরপর ঘ নাম্বার হচ্ছে তোমাদের অবশ্যই হোমওয়ার্ক, ঠিক আছে? এটা করবা তোমরা, হোমওয়ার্ক না, এটা তোমাদেরকে আমি ক্লাস ওয়ার্ক দিই। ক্লাস ওয়ার্ক কেন বললাম, তুমি ইমিডিয়েটলি এখনই ভিডিওটা পোস্ট করে রেখে এখনই করবা তুমি প্রবলেমটা সলভ।